আসলে প্রথমেই আমি বিভিন্ন রাজনৈতিক দল যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ নির্বাচন পূর্ব সময়ে তাদের প্রচারণাকালে তারা যে সংযম এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন তা এ জাতি মনে রাখবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রত্যাশার চেয়ে বেশি রেসপন্স আমি তাদের কাছ থেকে পেয়েছি। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের প্রস্তুতি, কারণ ওনারা নিজেরাও দেখতে পেয়েছেন যে আমাদের প্রশাসন বা নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রশাসন, সিকিউরিটি পার্সোনেল যারা আছে, পুলিশ সহ অন্যান্য বাহিনী যারা কাজ করছে, তাদের মনোবল এবং তাদের কার্যক্রম দেখে তারাও রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছেন যে তাদের প্রচারণা ছাড়া অন্য কিছু করবার সুযোগ নেই। এবং আমরা মনে করি যে রাষ্ট্র বাংলাদেশের ইতিহাসে একটা সেরা নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এবং সেই প্রস্তুতিতে আমরা সবাই সামিল হয়েছি। এবং আমরা জনগণকে জানাতে চাই, রাজনৈতিক দলগুলোকে জানাতে চাই, বাংলাদেশের অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা হবে। তার আলামত আমরা দেখতে পাচ্ছি। তো আর প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে ধরনের ডিপ্লয়মেন্ট অলরেডি আছে মাঠে, আপনারা জানেন এবার আমরা প্রথমবারের মতো বিশেষ করে উপজেলা কমান্ড সেন্টার, ডিস্ট্রিক্ট কমান্ড সেন্টার এবং ডিভিশনাল লেভেলেও আমরা কমান্ড সেন্টার স্থাপন করেছি। এবং সেই কমান্ড সেন্টারগুলোতে এই নির্বাচনের সাথে সম্পৃক্ত সবারই প্রতিনিধিবৃন্দ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকছেন। তাদের নিজস্ব পরিকল্পনা প্রণয়ন করছেন, তাদের রিভিউ হচ্ছে আমাদের সেগুলোর উপরে। আমরা এই রিভিউ অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট আবার রিশিডিউলিং করছি। সব কিছু মিলেই আমরা মনে করি যে অত্যন্ত ভালো পরিবেশ বিরাজ করবে, যেটা এখন আছে। নির্বাচনের দিনও এই পরিবেশ বিরাজ করবে। আমি আশাবাদী, বিশেষ করে কিছু মানুষ দীর্ঘদিন যারা ভোট দিতে পারেননি, বিশেষ ইয়াং জেনারেশন, কিছু মহিলা যারা বাস্তবতার কারণে বিগত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি, চান নাই, তাদের জন্য সুস্থ পরিবেশ বিরাজ করবে, এটা আমরা নিশ্চিত করতে পারি। এ বিষয়ে কারো ভয়, শঙ্কা, দ্বিধার কোনো কারণ নেই। আচ্ছা, প্রথমেই আপনি জানেন যে এবার প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন আর্ম পার্সোনাল আনসার সদস্য থাকবেন। তাছাড়া পুলিশের 2 থেকে 3 জন সদস্য সহ 12 থেকে 13 জন আর্ম আনসার সদস্য কিন্তু থাকবেন, নারী এবং পুরুষ মিলে। সুতরাং প্রথমত আপনার ভোট সেন্টারটা ফুলি প্রোটেক্টেড থাকলো। তারপরে বাইরে আমাদের প্রত্যেকটা বাহিনীরই কিন্তু স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং রিজার্ভ আমাদের মোবাইল পেট্রোল টিম সবসময় এই জায়গাগুলোতে কাজ করবে। খুবই কাছাকাছি সবাই থাকবে এবং কোনো সেন্টারে ঘটনা ঘটার 10 মিনিটের চেয়ে কম সময়ের মধ্যে আমরা রেসপন্স করতে পারবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা, এবার আপনারা জানেন যে প্রথমবারের মতো প্রায় সব কিছু কিছু সেন্টার হয়তো বাদে, পাহাড়ি বা চরাঞ্চল বাদে, কিছু সামান্য জায়গা বাদে প্রথমত সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আসছে ভোট সেন্টারগুলো। আর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রথমবারের মতো বডি অন ক্যামেরা আমার ব্যবহার হচ্ছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে তো সাথে সাথে সব কিছু দেখা যাবে এবং অনলাইনে তো সাথে সাথেই দেখা যাবে। অফলাইন যেগুলো থাকবে সেগুলো আমরা স্টোর করব এবং কেউ কোনো অপরাধের সাথে জড়িত থাকে তাদেরকে আমরা কিন্তু বের করতে পারবো। এবং আনসার বাহিনী থেকে এবার সুরক্ষা অ্যাপস এবার প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে। সে কারণে আনসার সদস্যরাও দ্রুততম সময়ে ভোট কেন্দ্রের সমস্যা কিন্তু আমাদের কমান্ড সেন্টারকে জানাতে পারবে। সুতরাং আমি মনে করি ভয় পাওয়ার তো কোনো কারণই নাই, বরং যদি কোনো ঘটনা ঘটেও তাহলে আমরা অতি দ্রুততার সাথে রেসপন্স করতে পারবো। এবং অন্যান্য বাহিনী যারা বিভিন্ন জায়গায় থাকছে তারাও অতি কাছে থাকবে ভোট সেন্টার করতে। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে কোনো ভোটার তারপরও যদি মনে করে যে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা আমাদের যে কোনো কমান্ড সেন্টারে ফোন করলে, যে কোনো জায়গায় ফোন করলে আমরা দ্রুততার সাথে রেসপন্স করতে পারবো। সুতরাং আমি মনে করি ভয় বা শঙ্কা, দ্বিধার কোনো কারণ নেই। বিশৃঙ্খলাকারীর তো সুযোগই নেই, কারণ বিশৃঙ্খলা করবার সুযোগ তারা পাবে না। কারণ বিশৃঙ্খলা করার সুযোগ যদি তারা পেত, তারা বুঝতে পেরেছে যে বিশৃঙ্খলা করার সুযোগ এবার তাদের নাই। এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে তারা বুঝতে পেরেছে যে নির্বাচন সময় তাদের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। বিশৃঙ্খলা যদি করার তারপর চেষ্টা করে তাহলে তারা সেদিনই বুঝতে পারবে যে বিশৃঙ্খলার পরিণতি কী হতে পারে। আমাদের এখন পর্যন্ত আমাদের চিটাগং ডিভিশনে প্রায় 7,359টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যে 1,436টি আমরা ঝুঁকিপূর্ণ, যেটা আমরা লাল বলছি এবারের মতো, আমরা ঝুঁকিপূর্ণ বলি না, আর লাল হিসেবে আমরা ট্রিট করছি। আর ইয়েলো যেটা হলুদ হিসেবে ট্রিট করছি আমরা 3,736। আর সবুজ যেটা একেবারেই সাধারণ সেটা হচ্ছে 2,187। সব মিলে 7,359। আমরা আসলে ঝুঁকিপূর্ণ বলছি, কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত সেই ঝুঁকির মাত্রা কমে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো অনেক ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু এগুলো এখন আর মাত্রা খুব সাদামাটা হয়ে গেছে, কোনোটাই আমাদের কাছে ততটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না। বাট তারপরও ঝুঁকিপূর্ণ বিবেচনায় আমরা ওইভাবে ডেভেলপমেন্ট বাড়িয়েছিলাম সেই সময়।
চট্টগ্রাম জেলায় অবশ্যই, কারণ এই যে আপনি ঝুঁকিপূর্ণ বলেন, রেড বলি আমরা, যেটাই বলি না কেন, সেখানে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বেশি নাম্বার এখানে আছে, প্রায় বলা যায় চট্টগ্রামে 345টি। এটা আমাদের একটু আগের অ্যাসেসমেন্ট ছিল, এখন মনে হয় না আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী এতটা হবে, বাট তারপরও এই ডিভিশনের মধ্যে সবচেয়ে বেশি মানে লাল অধ্যুষিত ভোটকেন্দ্র হিসাবে চট্টগ্রাম জেলাতেই বেশি আছে। সুতরাং আমরা সেখানে বেশি নজর দিচ্ছি। বিশেষ করে আমরা রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি এই সাইডটা আমাদের বেশি দৃষ্টি থাকবে, যেহেতু এখানে কিছু হিন্দু কমিউনিটির মানুষজন বাস করে, তারা হয়তো কিছুটা সংখ্যায় থাকতেও পারে, সেই জন্য আমাদের বিশেষ নজর থাকবে সেই এলাকায়।